আমেরিকা থেকে শুভ সকাল। বাংলাদেশ ও ভারতবর্ষে শুভ সন্ধ্যা। আজ শুক্রবার, ফেব্রুয়ারি 12, 2021 সাল। আমাদের আজকের যোগ চিকিৎসার আলোচনার বিষয় হচ্ছে যোগ চিকিৎসায় মহিলাদের স্বাস্থ্য রক্ষা। এটা অনুরোধ, আমাকে কয়েকজন অনুরোধ করেছেন এবং কতগুলো প্রশ্ন দিয়ে আমাকে অনুরোধ করেছেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো মহিলাদের স্বাস্থ্য এবং যোগ অভ্যাসের সঙ্গে কি সম্পর্ক? আমাদের যে পর্যবেক্ষণ, মানে আমাদের যে অবজারভেশন, যে পর্যবেক্ষণ যে আমরা করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে এই যোগ চিকিৎসা প্রচারে এবং যোগ চিকিৎসার শিক্ষার জন্যে আমি পৃথিবীর বহু দেশে ঘুরেছি। এখানকার কাছাকাছি ধরুন আমি কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার ধরুন আরো প্যানামা, কস্টারিকা, ইউরোপের তো বহু দেশ, প্রাচ্যে পাশ্চাত্যে সবই, চায়না, জাপান, ভারতবর্ষ, থাইল্যান্ড, বালি, কম্বোডিয়া। যাই হোক, যেগুলো বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যেখানেই গিয়েছি এই যোগ অভ্যাসের বা যোগ চিকিৎসার, সাধারণত আমি ওদের এই কনফারেন্সে গেস্ট স্পিকার হয়ে যাই এবং আমি দেখি যে পৃথিবীর সব জায়গাতেই কম না হলেও 80 থেকে 85% হচ্ছে আমাদের মহিলা যারা এই সমস্ত যোগে সহযোগিতা করছে। তখন প্রশ্ন আসে যে কেন কেন এত মহিলারা যোগ অভ্যাস করতে চায়? যোগ অভ্যাসে আমাদের শরীর মনের একটা পরিবর্তন হয়, রূপান্তর হয়, যেটা আমরা নিজেরা বুঝতে পারি, অনুভব করতে পারি। অনেক সময় এমন হয় যে আমাদের কোনো ভাষা নেই, ভাষায় প্রকাশ করা যায় না। আমার মহিলাদের শরীরের আমরা যেটা বলি যে স্বাভাবিক, আমরা মানে আমাদের আধুনিক ডাক্তারিতে আমরা যেটা বলি ফিজিওলজি, মানে শরীরের কাজকর্ম, শরীরের কর্মক্ষমতা, শরীরের কাজকর্ম যেগুলো হচ্ছে সেগুলো ধাপে ধাপে ভিন্ন ভিন্ন ভাবে তাদের শরীর মনের একটা পরিবর্তন হয়। প্রথম হচ্ছে ওদের পিউবার্টি, ওদের তখন মাসিক শুরু হলো, ব্রেস্ট ডেভেলপ হচ্ছে, তারপর প্রেগনেন্সি, গর্ভধারণ, গর্ভবতী, ল্যাকটেশন, বাচ্চাদেরকে আমার দুধ খাওয়ানো হচ্ছে, মায়েরা দুধ খাওয়ায়। শেষে মেনাপজ, যে ঋতুবন্ধ, আমাদের মাসিক বন্ধ হয়ে যায়। এই সবগুলো সময়েই ওনাদের অনেক রকম উপশম হয়, আমরা যেটাকে বলি সিমটমস হয়। এবং আমরা দেখেছি এই সিমটমসগুলো যখন মহিলাদের হয় সেটা হচ্ছে আমরাকে বলি ওদের হরমোনাল চেঞ্জ, মানে শরীরের যে হরমোন, এই হরমোনের একটা চেঞ্জ হয়,
ওটাকে আমরা ইংরেজিতে বলি অল্টার্ড হরমোনাল হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস মানে হচ্ছে আমার শরীরের যে হরমোন আছে, আমার শরীরের এমন যেটাকে বলা হয় হোমিওস্টেসিস মানে হিলিং পাওয়ার, যে সবসময় সেটা সমতা নিয়ে আসে। কিন্তু ওই সময়গুলোতে, সেই পিউবার্টির সময়, আমরা একটা বলি প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, মাসিক হওয়ার আগে অনেক রকম সমস্যা দেখা দেয়। মেনোপজাল সিনড্রোম, হট ফ্ল্যাশেস, এগুলো সবই হচ্ছে ওই হরমোন চেঞ্জের জন্য হচ্ছে। মানে প্রতিদিন বা আমাদের একটা মানে রুটিন করে, দিনচর্চা করে যদি যোগ অভ্যাস করেন, তাহলে দেখা গেছে সেই হরমোনাল চেঞ্জ যেগুলো আছে সেগুলো সাধারণত হয় না। সেই হরমোনাল চেঞ্জগুলো যে অল্টার্ড হরমোনাল হোমিওস্টেসিসটাকে কারেকশন করে, এবং যেটা করে সেটা হচ্ছে আমাদের ব্রেইনের একটা সেকশন যেটাকে বলা হয় লিম্বিক সিস্টেম, যেটার একটা প্যাথওয়েটা হচ্ছে লিম্বিক সিস্টেম, হাইপোথ্যালামাস, পিটুইটারি, অ্যাড্রেনাল অ্যাক্সিস। পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে মাস্টার গ্ল্যান্ড টু সিক্রিট হরমোন। অ্যাড্রেনাল হচ্ছে পিটুইটারির যতগুলো ওদের আমরা বলি ওদের ইনস্ট্রাকশন যেগুলো আসে, সেগুলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এগুলোতে এসে আমাদের ওভারি, টেস্টিকেল, এগুলো সবই হচ্ছে আমাদের আমরা বলি এন্ডোক্রাইন অর্গান ফাংশনাল হয়। তা আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসবো অভ্যাস যেগুলো মহিলাদের করা দরকার, যেগুলো আসন, প্রাণায়াম এবং ধ্যান ধীরে ধীরে কি করে করবেন। প্রথম হচ্ছে যে আমাদের আসন আমরা যেটা করি সেটা আমাদের শরীরের শুধু না, আমাদের বাহ্য শরীর যেটা আপনি দেখছেন, এই আমাদের মাংসপেশি, আমাদের অস্থি, আমাদের সন্ধি, এগুলো সব সমতা নিয়ে আসে। আমরা ওটাকে বলে অ্যালাইনমেন্ট, এক্সটার্নাল অ্যালাইনমেন্ট। এবং আসন আমাদের ভেতরের যে অঙ্গ, সেই অঙ্গেরও সমতা নিয়ে আসে, সেটাকে বলে ইন্টারনাল অ্যালাইনমেন্ট। যেমন ধরুন আমি বক্রাসন করছি, আমি যখন বক্রাসন করি তখন আমরা ওই আল্ট্রাসাউন্ড করে আমরা দেখেছি ব্লাড ফ্লো, যে ধরুন কিডনির আমাদের ব্লাড ফ্লো বেড়ে যায়, কিডনিতে যে আমাদের রক্তটা আসছে, কিডনির যে আর্টারি, ধমনী যে ব্লাড নিয়ে আছে, ধীরে 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 ওপেন করে যায়। বা আমাদের এমন আসন আছে, আমাদের পরিঘা আসন, অনেক রকম আসন আছে যেগুলোতে আমরা দেখি আমাদের লিভার থেকে যে আমাদের বলি ভিনাস ড্রেনেজ, লিভারে আর্টারি দিয়ে রক্তটা যাচ্ছে, রক্তটা ঠিক করে সেই দূষিত রক্তটা চলে আসছে ভেইন দিয়ে, তখন থেকে ভেইনের ফাংশনটাও ভালো হয়ে যায়। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অ্যালাইনমেন্ট সে আমাদের আসন। প্রাণায়ামের প্রথম হচ্ছে আমাদের ফুসফুস, আমাদের ফুসফুসের স্বাস্থ্য রক্ষা। আর আমরা জানি আমাদের ফুসফুসের যদি ভালো স্বাস্থ্য রক্ষা হয়, তাহলে আমাদের হৃৎপিণ্ডের ভালো স্বাস্থ্য হবে। হৃৎপিণ্ড ভালো হলে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেইনের ফাংশন ভালো হবে। ব্রেইনের ফাংশন ভালো হলে আমাদের সমস্ত কোষ, আমাদের সেলের ফাংশন হবে। আর আসনগুলো যখন করা হয়, আসনগুলোতে তখন যোগে বলা হয় যে আমাদের ম্যাসাজিং দ্য অর্গান, মানে যে অঙ্গ, সে অঙ্গকে আমার মালিশ করা হচ্ছে। এখন
মেয়েদের ব্যাপারে প্রথম হবে যে আমাদের এই পেটের যে আছে, পেটের যে মাসল, এই যে আমাদের পেটের ভেতরে আমাদের যে মানে আমরা বলি পুরুষ অঙ্গ এবং স্ত্রী অঙ্গ, ফিমেল, যেমন ইউটেরাস, ওভারিজ, ফ্যালোপিয়ান টিউব, এগুলোকে মালিশ করতে হবে, মানে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার আগে প্রথম দরকার হবে এই যে আমার পেটটাকে শিথিলীকরণ করতে হবে। পেট নরম, পেটটাকে নরম করতে হবে। যোগ অভ্যাসের প্রথমে হচ্ছে আমরা যেমন বলি মেরুদণ্ড অচল, মেরুদণ্ড সোজা রাখতে হবে, মনস্থির। তারপরে বলি পেট নরম, মাথা ঠান্ডা। এই পেট নরম এবং মাথা ঠান্ডাই হচ্ছে আমাদের অভ্যাস। আচ্ছা, আমরা তাহলে প্রথম শুরু করি যে আমাদের মহিলাদের কি কি আসন, যেমন শিথিলীকরণ আসন হচ্ছে তাদের সবচেয়ে বড় আসন, এবং শিথিলীকরণ আসনটা প্রথম শিথিলীকরণ আসন যেগুলো আমরা করি, যেমন হাতে, আপনারা সবাই দেখেছেন হাতটাকে আমরা বলি যে বালমুষ্ঠি মুদ্রা বা আধি মুদ্রা। দেখুন, শিথিলীকরণ হলে আঙুলগুলো এরকম সব সব আলাদা আলাদা হয়ে যায়, শিথিলীকরণ না হলে আঙুলগুলো এভাবে হয়ে যায়। শ্বাস ছাড়ি, শ্বাস নিয়ে আধি মুদ্রা, খুব দরকারি মুদ্রা। এগুলো সারাদিন আমরা অভ্যাস করি। এই বুড়ো আঙুলটা ভেতরে নিয়ে এইভাবে বাচ্চারা তাদের হাত এভাবে বন্ধ করে। বাচ্চারা যখন বন্ধ করে, বাচ্চারা সবসময় শিথিলীকরণ হয়ে যায়। আমরা ঘাড়ে করি স্কন্ধ চালান আসন, শ্বাসের সঙ্গে সঙ্গে করি, শ্বাস নিয়ে শ্বাস ছাড়ি। এগুলো রোজকার অভ্যাস, এবং সবার, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করবে। পশ্চিম নমস্কার, হাতটা পেছনে দিয়ে ধীরে 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 একটা নমস্কার মুদ্রাতে হাতটাকে নিয়ে আসা। আমি আপনাদের বহু দেখিয়েছি ঘাড়ের যেমন ব্রহ্ম মুদ্রা, ঘাড়টাকে ধীরে 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 আপনি শ্বাসের সাথে সাথে ঘোরাবেন। প্রথম পেছনে নেবেন, সামনে নেবেন, শ্বাস নেবেন, শ্বাস ছেড়ে একবার ডান দিকে, একবার বাঁ দিকে, ধীরে ধীরে শ্বাস নিয়ে একবার বাঁ দিকে পেছনে তাকাবেন, আর শ্বাসটা যেন চলতে থাকে। শ্বাস নিয়ে আবার ডান দিকে তাকাবেন, তারপর শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে ধীরে 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 ধীরে। আমি রোজ করি, আমি নিজেও করি, এবং এতে প্রচন্ড শিথিলীকরণ চলে আসে। এই শিথিলীকরণটা যখন আসে তখন আপনি দেখবেন যে ধীরে 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 আপনার এই অভ্যাসগুলো আমি বহুবার দেখিয়েছি। এগুলো আপনি ভ্রমরি প্রাণায়ামের সঙ্গে করতে পারেন, তাতে আপনার প্রচুর অনেক উপকার হয়। আচ্ছা, বসে কতগুলো আসন। প্রথম একটা শিথিলীকরণ আসন আপনার হবে যে দেখার জন্য, সেটা হচ্ছে আপনার বজ্রাসন। বজ্রাসন করা যেন খুবই দরকার। এবং বজ্রাসনের সময় আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আমি বসে আছি সুখাসন, এই সুখাসন থেকে ধীরে 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 আমি বজ্রাসনে যাব। বজ্রাসনে আমি যখন যাচ্ছি, আমি প্রথম আপনারা দেখবেন বজ্রাসন যখন করবেন, বজ্রাসন করার সময় করে রাখি। এই বজ্রাসন করার সময় এই ধীরে ধীরে এবং ধাপে ধাপে করবেন। বজ্রাসনটা খুবই দরকার। বজ্র করার সময় মেরুদণ্ডটা সোজা করে ধীরে 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 বজ্রাসনে বসার চেষ্টা করব। এই বজ্রাসনটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিথিলীকরণ আসন। বজ্রাসন করলে ধীরে 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 আমরা যেটা বলি অগ্নিদীপন, এটাতে আমাদের জঠর অগ্নি বাড়ে, আমাদের মেরুদণ্ডটা সোজা হয়, আর আমাদের ধীরে 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 শিথিলীকরণ আসতে থাকে।
তো বজ্রাসনটা হচ্ছে আমাদের মহিলাদের স্বাস্থ্য রক্ষার জন্য আমরা বলবো একদম প্রথম আসন। কেন? প্রথম হচ্ছে এটা আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, এটা রিল্যাক্সেশন রেসপন্স, এবং এগুলো যত আপনার ওই হরমোনাল চেঞ্জেস যেগুলো হচ্ছে সেগুলোর কারেকশন হয়, সেগুলো ঠিক হয়। বজ্রাসন খুবই খুবই উপকারী আসন। বজ্রাসন থেকে ধীরে ধীরে ওই যে আমাদের এই যে পেটের ভেতরে যে অঙ্গ যেগুলো আছে সেগুলোকে মালিশ করতে হবে। আমরা অনেকভাবে মালিশ করতে পারি। আমরা যেমন প্রাণায়াম করার সময় আমরা কপালভাতি প্রাণায়াম, আমরা উদ্যানী বান্ধ, অগ্নিস্বর ক্রিয়া ম্যাসাজ হয়। তা আমাদের আসনে যেটা ম্যাসাজ হয় সেটা হচ্ছে আমাদের মন্দুকাসন। খুবই দরকারি আসন মন্দুকাসন। কেন? মন্দুকাসনে এই ভেতরের পেটের ভেতরের অঙ্গগুলো, আমাদের সেই যে ইউটেরাস, আমাদের টিউবস, ওভারিজ, এগুলো সমস্ত ম্যাসাজ হয়। এদের ইনফার্টিলিটি, এদের বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটির সময় কি করতে হয়? ইনফার্টিলিটি করার সময় কপালভাতি প্রাণায়াম, ওই মন্দুকাসন। মন্দুকাসনে এক হাত পেটের উপরে দেবেন, আরেক হাত পেটের উপরে দিয়ে সোজা প্রথম শ্বাস ছেড়ে ধীরে ধীরে একটা শ্বাস নেবেন। শ্বাসটা ছেড়ে পেটটাকে একটু টেনে নেবেন ভেতরে, আস্তে 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 নেমে মাথাটাকে ধীরে 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 মাটিতে নামবেন। মাটিতে যখন নামলো তখন সেখানে থেকে যাবেন যেমন শ্বাসের গতি যেন স্বাভাবিক থাকে। মনে রাখবেন প্রথম ধাপে ধাপে ধীরে ধীরে করবেন, তাড়াহুড়া করে কিছু করবেন না। ধীরে ধীরে ধাপে ধাপে আপনারা করবেন। করে বজ্রাসন, মন্দুকাসন, শশাঙ্ক আসন। শশাঙ্ক আসনে আমাদের মনস্থির হয়। আর আমি আপনাদের কতগুলো যে প্রশ্ন যেগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি এই অভ্যাস করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলবো, এবং কেন করছেন, কি করে করছেন সেগুলো বলে দেব। শশাঙ্ক আসনে হাতটা উপরে যাচ্ছে, এই হাতটাকে একেবারে সামনে দিয়ে দেবে যতটুকু যাওয়া যায়। ধীরে 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 কনুইটা মাটিতে আসছে, মাথাটা মাটিতে নামিয়ে একটু শান্ত, এটাতে শিথিলতা নিয়ে আসে, শান্তি নিয়ে আসে। তো মহিলাদের জন্য প্রথম হচ্ছে এই উদর কর্ষণ। উদর কর্ষণ মানে আমাদের এই উদর, পেটের ভেতরে আমাদের একটু কর্ষণ করতে হবে, উদর কর্ষণটা মালিশ করতে হবে। তারপর যেটা আসনের দিক থেকে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে হিপ জয়েন্ট, যেটা হিপ জয়েন্টটাকে ধীরে 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 শিথিলীকরণ করতে হবে। হিপ জয়েন্ট, এই হাঁটু, গোড়ালি, এগুলো সব নিচের অঙ্গ। কারণ যখন প্রেগনেন্সির সময়, গর্ভধারণের সময় এগুলো খুবই দরকার। তখন দেখবেন জয়েন্টে তখন কি কি উপশম হয় এবং কি কি করতে হবে সেটা আপনাদেরকে একটু বলে দেব বা দেখিয়ে দেব। হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট যে শিথিলীকরণ করা, হিপ জয়েন্ট শিথিলীকরণ দেখুন কত সুন্দরভাবে আমরা করি। আমরা রোজ এই অভ্যাসটা করি। প্রথম পাটা আমরা একটু সামনে দিয়ে বসি, এটা হচ্ছে আমাদের দণ্ডাসন।
মেরুদণ্ড সোজা করে বসলাম। আমাদের এই পায়ের আঙ্গুলগুলোকে প্রথম আলাদা করি। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ছি। শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম। আমি সাধারণত চোখ বন্ধ করে এই সমস্ত আসন অভ্যাস করি। শ্বাস নিয়ে শ্বাস ছাড়বে। আমাদের এই গোড়ালিকে শ্বাস নিয়ে শ্বাস ছাড়া, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। আপনার পায়ের আঙুলগুলো যতগুলো আপনার ধীরে 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 একটু ছড়িয়ে দিতে পারবেন, ততই আপনার শিথিলতা বা শিথিলীকরণ আসবে। এবং আমি দেখাবো কি করে, যে হাত যেমন দেখছেন, হাত যখন ঠিক শিথিল না হয় তখন আঙুলগুলো যায় না। শিথিলীকরণের সময় দেখবেন আঙুলগুলো কি সুন্দর যাচ্ছে, হাতগুলো ঘুরে বেড়াচ্ছে, কোনো অসুবিধা আমাদের হয় না। আমাদের হাঁটু আর হিপ, এই আমাদের হিপ জয়েন্ট যেটা, দেখুন কি সুন্দর করে শিথিলীকরণ আমরা করি। আমি একটা পা তুললাম, আমি এই হাত দিয়ে আমি পায়ের আঙ্গুলের ভেতরে আমার হাত আঙ্গুলগুলো চলে যাবে। দেখুন এই আঙ্গুলগুলো আমি দিচ্ছি, এতে আমার আঙ্গুলগুলো একটু, পায়ের আঙ্গুলগুলো একটু ছড়িয়ে আছে। আমরা যারা যোগ অভ্যাস করি, আমরা যখন দাঁড়াই তখন পায়ের ওই আঙ্গুলের মাঝে আমি সবসময় আমি দেখতে পাই। এই হাঁটুটাকে নিয়ে ধীরে 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 একটু সামনে তুলে ধরবেন। প্রথম হচ্ছে যোগাভ্যাসে প্রথমে যে শ্বাসটা ছাড়বেন, শ্বাসটা ছেড়ে ধীরে 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 ওটাকে নামাবেন। শ্বাসটা নেবেন, শ্বাসটা ছাড়বেন। আমি শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি। আমার হিপ জয়েন্ট যত আমার শিথিলীকরণ হবে, শিথিল হবে, হিপ জয়েন্ট যত রিল্যাক্স করবে, ততই আমার এই পেলভিস ফাংশনটা আমার বাড়বে। প্রেগনেন্সির সময় যেমন আমরা একটা বাচ্চা আমার ইউটেরাসের ভিতরে হচ্ছে, ইউটেরাসের ধীরে 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 বড় হচ্ছে, আমার পেলভিসের এই পুরো পেলভিস যেটা, সেটা আমার এটাকে তার সেই ইউটেরাসের যে ধীরে ধীরে বড় হচ্ছে সেটার সঙ্গে আমি বলি অ্যাডাপ্ট করতে হবে। আমার হিপ জয়েন্ট যত রিল্যাক্স করবে ততই আমার সেখানে সুবিধা হবে। দুটো দিকে করতে হয়। আবার আমি অন্য দিক নিয়ে এলাম, পায়ের উপরে এই আঙুলগুলো আমার চলে যাচ্ছে পায়ের ভেতরে, হাতটা দিয়ে আমি ধীরে 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 দিলাম। খুব আলতোভাবে, সামান্যভাবে ধীরে ধীরে দেখবেন আপনার যখন শিথিলীকরণ হবে, হাঁটুটা আস্তে আস্তে মাটিতে নেমে যাবে। এই যদি এখানে বসে থাকে, জোর করবেন না। এখানে যদি আপনি জোর করেন তাহলে এটা আবার উপরে চলে আসবে। আপনি বসে এখানে ধীরে ধীরে একটা শ্বাসটা ছাড়বেন, লম্বা নেবেন আপনার সামর্থ্য মতো। এমন ভাবে শ্বাস প্রশ্বাস করবেন যাতে আপনার কোনো রকম শ্বাসের চাপ না পড়ে। এটা মনে হবে যেন আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া। কিভাবে বুঝতে পারবেন? আপনি কথা বলতে পারবেন, আপনি গান গাইতে পারবেন, পেটের এবং আমাদের এই মেরুদণ্ড, আমাদের বলি মেরুদণ্ড অচল, মানে মেরুদণ্ডকে যখন শিথিলীকরণ করি, আমার এই পেটের যখন উদরকর্ষণ, আর একটা ভালো সুন্দর আসন হচ্ছে বক্রাসন। বক্রাসনটা করবে, মেয়েদের জন্য খুবই উপকারী। এই ডান পাটে এসে রইল,
বা থাইয়ের কাছে। এই ডান হাঁটুটা আস্তে আস্তে বায়ে যাবে, বাঁ হাতটা সামনে, ডান হাতটা পেছনে। হাতটা উপরে আছে, ধীরে ধীরে হাতটা এসে বাঁ হাঁটুতে নামলো। আমি শ্বাস নিয়ে শ্বাস ছাড়ছি, ধীরে 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 আমি একেবারে পেছনে তাকিয়ে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি। আমি যখন এই আসনগুলো করতে থাকি তখন এই আমার যে জয়েন্ট, যেটা সন্ধি, এবং আমাদের মাসল থেকে আমাদের একটা, আমরা বলি প্রোপ্রিওসেপশন। প্রোপ্রিওসেপশন মানে পজিশনাল, যে একটা সিগন্যাল, নার্ভ সিগন্যাল আমার ব্রেইনে চলে যায়। তো আমার ব্রেইন জানে যে এভাবে আমাকে বসতে দেওয়া হবে, এবং ধীরে 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 যখন আমি বারবার এটা করতে পারবো তখন আমার ব্রেইন একটা সিগন্যাল পাবে, সেটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটির মানে বাংলা কথা হবে, সাধারণ ভাষা হচ্ছে অভ্যাস। অভ্যাস করতে করতে, আমরা সাধারণত বলি 20, 30, 40 বার যদি আপনি করতে পারেন, আপনার এই অভ্যাসটা ব্রেইনে চলে যায়। নিউরোপ্লাস্টিসিটি যখন আপনার সেট করবে তখন এই প্রতিটি আসন যেভাবে আপনি করতে পারছেন এটা মনে হবে আপনার স্বাভাবিক শরীরের গঠন। এই যে আমি এভাবে বসে আছি, আমি কথা বলছি, আমি গান গাইতে পারছি, আমি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছি, আমার কোনো ব্যথা নেই, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমি যখন এই অবস্থায় আসতে পারবো তখন আমার শরীরে যদি অন্যরকম কোনো পরিবর্তন আসে এতে আমার কোনো বাধা বা আপত্তি নেই। আমি কি বলার চেষ্টা করছি? আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমাকে সবাই অনেকে প্রশ্ন করেন, আমার এখন মাসিক চলছে, আমি এখন এই আসনগুলো করতে পারবো কিনা, আমি ইনভার্সন করতে পারবো কিনা, আমি এই, দেখুন আপনার যখন মাসিক চলছে বা প্রথম শুরু হচ্ছে, আপনি খুব সামান্য এই শিথিলীকরণ আসনগুলো করবেন। শিথিলীকরণ আসনগুলো যখন করতে করতে আপনার এমন অবস্থায় যখন চলে আসবে, যখন নিউরোপ্লাস্টিসিটি হবে, তখন দেখবেন যে আপনি এই যে আসনটা করছি, আমি যে এই এখন আমি অন্যদিকে করছি, আমার বাঁ হাঁটুটা গেল, ডান হাতটা গেছে, বাঁ হাতটা পেছনে, ধীরে 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 হাতটা এখানে হাঁটুতে নামলো, শ্বাস নিয়ে শ্বাস ছাড়ছি, ধীরে ধীরে আমি বাঁ দিকে তাকিয়ে আমি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস ছাড়ছি। মানে হচ্ছে আপনার যখন মাসিক চলছে, পিরিয়ড চলছে, আপনি তখন যদি আপনার যোগ অভ্যাস শুরু করেন, সে যোগ অভ্যাসগুলো আপনি খুব, মানে আমরা যেগুলো বলি খুব হালকা, অনেক সময় বলি সূক্ষ্ম অভ্যাস, হালকাভাবে আপনি এই হাতেরগুলো করবেন। বালমুষ্ঠি মুদ্রা, স্কন্ধ চালনাসন, পশ্চিম নমস্কার, ব্রহ্ম মুদ্রা, এরকম পায়ের যেটা আমি দেখালাম, পদচালন আসন। কিন্তু আপনি যখন করতে করতে এগুলো যখন আপনার স্বাভাবিক হয়ে যাবে, তখন
আপনার যখন মাসিক চলছে তাতে আপনার কোনো রকম অসুবিধা হওয়ার কারণ নেই, তো সেটা আমাদের শরীরের নর্মাল ফিজিওলজি। সেটাতে আপনি সর্বাঙ্গ আসন করবেন না আপনি হলাসন করবেন, সেটা আপনার সম্পূর্ণ নিজের উপরে কি করে বুঝতে পারবেন? অন্নমায়া কোষ থেকে প্রাণমায়া কোষ, মানে আমাদের এই শরীর, যেটাকে আমরা বলি অন্নমায়া কোষ, এই শরীরের যদি আপনি কোনো সমতা হারিয়ে ফেলেন, সেটা আমাদের দেখা যাবে প্রাণমায়া কোষে। প্রাণমায়া কোষ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস ক্রিয়া। আপনার শ্বাসটা যদি স্বাভাবিক না ভাবে, শ্বাস যদি আপনার ঠিক করে না চলতে পারে, তাহলে সেই আসনের আপনার কোনো, মানে আমরা যেটাকে বলি যে হিলিং পাওয়ার, প্রতিটা আসনের একটা করে হিলিং পাওয়ার আছে। আমরা যেটা বলি, ইউ আর নট গোয়িং টু মাস্টার অ্যাবাউট দ্যাট আসনা, you are going to use the asana in stages for its healing potential. এই যে করছে, এটা হচ্ছে আপনার বদ্ধ কোণাসন। দুটো পাকে নিয়ে ধীরে 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 সামনে নিয়ে এলাম, এসে তিতলি আসন। তিতলি আসন, বদ্ধ কোণাসন, এটা আমাদের মানে মহিলাদের জন্য আমরা বলি ইটস এ মাস্ট। এই আসন যদি আপনি রোজ অভ্যাস না করেন, আপনাদের এই হিপ জয়েন্ট রিল্যাক্সেশন হবে না, পেলভিক ফাংশন ঠিক করে হবে না। আরেকটা পেলভিসের যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর। আমাদের এই যে পেলভিক ফ্লোর, যেখান দিয়ে আমাদের বায়ুপথ বা আমাদের যে সাপোর্টগুলো যেগুলো দরকার, সেই পেলভিক ফ্লোরের একটু ম্যাসাজ দরকার এবং পেলভিক ফ্লোরের রিল্যাক্সেশন দরকার। ধরুন যখন প্রেগনেন্সি হচ্ছে, গর্ভাবস্থায় আমাদের প্রেগনেন্সি তিনটে আমরা ভাগ করি, 3 মাস করে। আমরা বলি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। প্রথম 3 মাস আপনি একটু ধীরে ধীরে সাবধানে সবকিছু করবেন। মানে আমাদের সবচেয়ে যেটা ভয়, সেটা হচ্ছে আমাদের মহিলাদের প্রথম যখন গর্ভধারণ করেন, তখন ওটাকে আমরা বলি মিসক্যারেজ, সেটা নষ্ট হয়ে যায়। এই মিসক্যারেজটা অনেক সময় যাদের একটু বেশি বয়সে যখন মেয়েদের প্রথম প্রেগনেন্সি হয়, আমরাকে বলি এল্ডারলি প্রাইমি। মানে প্রাইমি মানে হচ্ছে প্রথম বাচ্চা হচ্ছে এল্ডারলি, তাদের মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি। তো প্রথম 3 মাস আপনি একটু সাবধানে, একটু ধীরে ধীরে কিন্তু করবেন, সবই করবেন। হ্যাঁ, সামান্য শিথিলীকরণ আসনগুলো করবেন, ধীরে ধীরে একটু একটু প্রাণায়াম করবেন, একটু ভস্ত্রিকা প্রাণায়াম করবেন, অনুলোম বিলোম প্রাণায়াম করবেন, এগুলো খুবই দরকার। আপনি যদি এই প্রেগনেন্সির আগে যদি যোগ অভ্যাস করে থাকেন বহুদিন, এবং আপনি যদি ওই রূপান্তর হয় রোগী থেকে নিরোগী থেকে যোগী বা যোগিনী, আপনার সেই প্রেগনেন্সির সময়ও কোনো আসন করতে বা কোনো প্রাণায়াম করতে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যখন এই মানে গর্ভবতী, আপনার যখন প্রেগনেন্সি, তখন আমরা ওই ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারের জন্য আমরা ধীরে ধীরে কতগুলো খুব সূক্ষ্ম আসন, সূক্ষ্ম প্রাণায়াম, সেগুলোর জন্য আমরা করে দিই। এবং আমরা সবসময় বলি, আপনি যতভাবে এই শিথিলীকরণ আসন করবেন, ততই দেখবেন যে আপনার ডেলিভারি মানে
বার্থ অফ দ্য চাইল্ড টোটালি আনইভেন্টফুল, কোনো অসুবিধা হবে না। পুরো বার্থ অফ দ্য চাইল্ডটাই হচ্ছে আপনার রিল্যাক্সেশন রেসপন্স। যত আপনার রিল্যাক্সেশন হবে, মানে আমি তো আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দেখেছি যে কত আমি এই যারা মেয়েরা যারা করছে, যোগ অভ্যাস করছে বহুদিন ধরে, তাদের যখন প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে, ওদের মনেই হয় না তাদের কিছু একটা হয়েছে। 6 মাস 7 মাস 8 মাসে বড় পেট নিয়ে পশ্চিম উত্তানাসন করছে, উত্তানাসন করছে, সবই করছে। কেন করছে? কারণ ওই যে ওদের নিউরোপ্লাস্টিসিটি তৈরি হয়ে গেছে। তাদের সময় যে তাদের যে এই যে গর্ভধারণ যেটা আছে, বা তাদের সময় যেটা মেনস্ট্রুয়াল পিরিয়ডে যা হচ্ছে, মেনোপজে যা হচ্ছে, সেটার সঙ্গে তাদের আসন প্রাণায়ামের কোনো রকম সম্পর্ক নেই। আসন প্রাণায়ামটা হয়ে গেছে ওদের সাধারণ দিনচর্চা, সাধারণ জীবন ধারণ। মহিলাদের জন্য বড় বড় আসন, সেটা হচ্ছে আপনার মলাসন। এই ধীরে ধীরে মলাসনে বসবে, দুটো পা করে এই মলাসনে যখন বসতে পারবেন, মনে রাখবেন আপনারা কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে করবেন। কি আপনি দেখবেন? প্রথম হচ্ছে ব্যথা, আপনার যেন ব্যথা না হয়, আর আপনার শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। আমরা যেমন ব্যায়ামও যখন করি, আমরা যখন মানে ওয়েট ট্রেনিং করছি, বা আমরা হাঁটছি বা দৌড়াচ্ছি, আমরা সব সময় আমাদের শ্বাসের পেছনে থাকি। এই দ্রুত শ্বাস, হাফিং পাফিং, দ্রুত শ্বাস নিতে পারছি না, এগুলো করলে আপনার শরীরের সেগুলো স্ট্রেংথ স্ট্যামিনা বাড়বে, কিন্তু হিলিং এর জন্য ইউ নিড প্রপার। এরপর দুটো হাত সামনে দিয়ে হাত দুটোকে আলাদা করবেন, হাতের একটা শিথিলীকরণ হবে। আমরা বলি কবজিটাকে বা মণিবন্ধকে একটু করবেন, এটা মণিবন্ধ হবে, একটা কোনোই ভেতরে আরেকটা কোনোই ভেতরে। এই দিয়ে আপনি ধীরে 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 হাতটাকে সামনে এনে মেরুদণ্ড সোজা করে সোজা তাকাবেন, চোখ বন্ধ করে খুব সামান্যভাবে শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, 1 2 3, শ্বাস নিলেন, ছাড়বেন, 1 2 3 4 5 6, 3 সেকেন্ড নেবেন, 6 সেকেন্ড ছাড়বেন, না হয় 2 সেকেন্ড নেবেন, 4 সেকেন্ড ছাড়বেন। আমরা বহুদিন করি, আমরা 8 সেকেন্ড নিয়ে 16 সেকেন্ড ছাড়তে পারি, 10 সেকেন্ড নিয়ে 20 সেকেন্ড ছাড়তে পারি। কেন? আমাদের ওই নিউরোপ্লাস্টিসিটি হয়ে গেছে। এটা খুবই দরকারি আসন। মলাসন। মলাসনের পর আমাদের এই মহিলাদের শরীরের এবং মনের সমতা আনার জন্যে একটা বড় আসন, খুবই দরকারি আসন, সেটা হচ্ছে আমাদের গোমুখাসন। এই গোমুখাসনটা আমাদের শরীরের সারা শরীরে, মানে ওপর থেকে আমরা বলি তো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শিথিলীকরণ নিয়ে আসে। তো গোমুখাসনে আমরা প্রথম একটা পায়ের ওপর আরেকটা পা দিয়ে বসি, এটাকে আমরা বলি ভৈষাসন। ভৈষা মানে হচ্ছে আমাদের মহিষ। আপনারা দেখবেন গরু মহিষ ওরা যখন বসে তারা এভাবে বসে। আমাদের যোগীরা তো এই প্রকৃতিকে দেখে এই আসনগুলোর নাম করেছিল, বৃক্ষাসন, মর্জরাসন, ময়ূরাসন, এটা হচ্ছে ভৈষাসন। বা পাটা ওপরে, বা হাতটা ওপরে যাবে, ডান হাতটা পেছনে গিয়ে
বা হাত ডান হাত একসাথে আপনি ধরার চেষ্টা করবেন। যখন আপনি ধরতে পারবেন তখন দেখবেন ধীরে 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 শিথিলীকরণ আসবে। তো দেখুন গোমুখাসন, আমি একটু পেছনটা করে দেখাচ্ছি, তা দেখতে পাচ্ছেন আমার তাহলে প্রথম কি ছিল, আমার বাঁ হাঁটুটা ডান হাঁটুর উপরে ছিল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখুন বাঁ হাতটাকে উপরে উঠলো, ডান হাতটাকে এনে ডান হাতটাকে আপনি ধীরে 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 মাঝখানে আনার চেষ্টা করবেন। ডান হাতটা রইল, যদি না হয় ধীরে ধীরে আবার আপনি শুধু দেখবেন যে ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। আবার একটু চেষ্টা করলেন, আবার ধীরে ধীরে এলো, বাঁ হাতে এসে ডান হাতে লেগে প্রথম আপনি একটু হুক করবেন। আস্তে আস্তে দেখবেন আপনি দুটো হাতকে একসাথে জোড়া দিয়ে আপনি বসে থাকতে পারবেন। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, স্বাভাবিকভাবে আপনার এই অভ্যাসটা করতে হবে। গোমুখাসন। উল্টো দিকটা করবেন আবার। এখন আমার ডান হাঁটুটা বাঁ হাঁটুর উপরে উঠলো, ডান হাতটা উপরে উঠেছে, বাঁ হাতটাকে নিয়ে আমি আবার সোজা করে মাঝখানে এনে ডান হাতে ধীরে ধীরে আমি দুটো দুটো দিকেই আমার একেবারে সমতা নিয়ে এসেছে। অনেক আসন যেগুলো আপনি সবসময় মনে রাখবেন, এই আসনগুলো করবেন খুব ধীরে ধীরে এবং ধাপে ধাপে করবেন। শুয়ে কতগুলো আসন করা যায়? শুয়ে আসনের সঙ্গে সময় হচ্ছে যে আপনি যদি শুয়ে পড়েন, প্রথম পেট নরম এবং পেটের মালিশ করার জন্য প্রথম ভাবে আপনার এই যে আপনার ইউটেরাস, ওভারিজ, টিউবস, এগুলোকে প্রথম আসনটা হচ্ছে আপনার পদোত্থান আসন। পদোত্থান আসন থেকে আপনি ধীরে ধীরে চলে যাবেন নৌকা আসন। পদোত্থান আসন থেকে নৌকা আসন, নৌকাসন থেকে ধীরে ধীরে শুনে যখন আসন করবেন তখন আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো করার চেষ্টা করবেন এবং ধাপে ধাপে করবেন। সেখান থেকে আপনার চলে এলো পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনে আপনি একটু ডান দিকে বাঁ দিকে পবন মুক্ত আসনের সময় আপনি সামনে পিছনে করতে পারেন। দেখুন সব এগুলো হচ্ছে উদর কর্ষণ। এই উদর কর্ষণের সাথে সাথে এদেরও হচ্ছে আপনার আরেকটা হচ্ছে অগ্নিদীপন। আমার পাকস্থলীতে জঠর অগ্নি আছে, সেটা অগ্নি দীপন হচ্ছে। মর্কটাসন,
যে পাশে চলে গেল, বাঁদিকে আমি দেখছি বরকটা আসে। প্রতিটা আসনে কিছুক্ষণ থেকে যাবে, আবার অন্যদিকে কতটুকু, 5 থেকে 10টা শ্বাস। পেটে একটা পেট নরম, সেতুবন্ধা আসন। সেতুবন্ধা আসন ঘুমের আমাদের যেটা হয়, যেটা মহিলাদের জন্য একটু ঘুমের একটু অসুবিধা, ঘুমানোর সময় চেষ্টা করবেন যে বাচ্চারা যেভাবে ঘুমাচ্ছে, এটাকে বলা হয় সুপ্তবদ্ধ কোণা আসন। বাচ্চাকে দেখবেন দুটো পা এভাবে করে ঘুমাচ্ছে। সুপ্তবদ্ধ কোণা আসনে আপনি যখন প্রথম ঘুমানো শুরু করবেন থেকে দেখবেন ধীরে 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 আপনার এই হিপ জয়েন্টে রিল্যাক্স করে যাবে। এটাকে বলা হয় আপনার রেস্টোরেটিভ ইয়োগা। হাত দুটোকে আপনি আধি মুদ্রায় নিয়ে প্রেগনেন্সির সময়, গর্ভবতীর সময় এই ইউট্রাসটা ডান দিকে আমাদের একটা বড় একটা ভেনাস চ্যানেল থাকে, বলে ইনফেরিয়ার ভেনা ক্যাভা। ওটা দিয়ে আমার রক্ত, সরাসরি রক্ত আমার হৃৎপিণ্ডে চলে আসে। আমি যদি ডান দিকে কাত হই, তাহলে আমার যে ওই এনলার্জ ইউটেরাস যেটা আছে, সেটা আমার ওটাতে চাপ পড়বে। তখন আমার প্রেগনেন্সির সময় আপনি যতগুলো তো শবাসন বলবেন, শিথিলীকরণ আসন বলবেন, সেগুলো বাঁদিক থেকে করবেন। তো বাঁদিকে শুয়ে ওই সমস্ত আসনগুলো করবেন। এখন ধরুন এই মহিলাদের যেগুলো ভিন্ন ভিন্ন উপশম যেগুলো হচ্ছে, সেগুলোর জন্য আপনাদের কি করা দরকার। প্রথম ধরুন আমরা বলি প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হচ্ছে ঠিক মাসিক হওয়ার আগে আমাদের শরীরের এবং মনে অনেকগুলো উপশম হয়। প্রথম একটাকে আমি বলি ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া মানে হচ্ছে আপনার ব্যথা হবে, মাসিক হওয়ার আগে তলপেটে ব্যথা শুরু হয়। শরীর মনের অনেক রকম উপশম শুরু হয়, এবং সেগুলো সবগুলোই মনের থেকে হয়। ব্যথার জন্যে প্রথম যেটা করতে হয়, আমাদের প্রথম হচ্ছে আমাদের বস্ত্রিকা প্রাণায়াম। তো বস্ত্রিকা প্রাণায়ামের জন্য এই আসনগুলো করার পর আপনি ধীরে ধীরে মাটিতে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন, যেখানে বসতে পারবেন। মেরুদণ্ড সোজা, মনস্থির। বস্ত্রিকা হচ্ছে আমাদের হাঁপুর, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। আমরা সাধারণত শ্বাস নেই, এটি বলে অ্যাক্টিভ ইনহেলেশন, এবং শ্বাস ছাড়ি স্বাভাবিকভাবে, প্যাসিভ এক্সহেলেশন। বস্ত্রিকাতে হচ্ছে আমার
ভস্ত্রিকা প্রাণায়ামটা আস্তে 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 এমনভাবে করবেন যাতে এটা বাড়তে পারে, খুব একটা ঋদ্মিক ভাবে, এবং আস্তে আস্তে এটা বাড়াবেন। কি করে বাড়াবেন দেখুন, আমি এটা দেখাচ্ছি কি সুন্দরভাবে। আমি যেমন বসে বসে যখন করি, আমি ধীরে ধীরে ধাপে ধাপে প্রথম শুরু করি। এরপর আমি আস্তে আস্তে গতিটা বাড়াতে শুরু করি, মধ্য গতি, তীব্র গতি, কিন্তু আমার শ্বাসটা যেন স্বাভাবিক থাকে। তো তীব্র গতি যখন করি, আমার যেমন এগুলো আপনার প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের জন্য খুবই খুবই দরকার। ভস্ত্রিকা প্রাণায়াম, তারপরে হচ্ছে আপনার কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম। একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনার প্রেগনেন্সি, গর্ভাবস্থায় একটু কপালভাতি প্রাণায়াম, বাহ্য প্রাণায়াম, উদয়ানি বান, অগ্নিস্বর ক্রিয়া, এগুলো থেকে সাধারণত একটু সরে থাকবে। কারণ আমাদের শরীর এক একজনের এক এক রকম শরীর, তাই আমাদের যে ওই ভেতরে যে ইউটেরাস যেটা আছে সেটাকে আমরা মালিশ করার জন্য খুব একটা আমরা রিকমেন্ড করি না। কিন্তু আপনি যখন যোগ অভ্যাস করছেন সারা জীবন, তখন দেখবেন তখন আপনার কোনো অসুবিধা হবে না। গর্ভাবস্থায় প্রথম 3 মাস যদি আপনি প্রথম চালিয়ে দিতে পারেন, 3 মাসের পর আমরা তো অনেক সময় দেখেছি যারা এই গর্ভাবস্থায় প্রেগনেন্সিতে সব কিছু করে বেড়াচ্ছে, সর্বাঙ্গাসন করছে, হলাসন করছে, শীর্ষাসন করছে, সবই করছে। এখন আমরা বলি হ্যাঁ দেখো, তোমার যদি কিছু একটা অসুবিধা হয়, তোমার যদি একটা মিসক্যারেজ হয়, কিছু একটা হয়, তুমি নিজে সবসময় তোমার নিজেকে মনে হবে যে আমি এই করেছিলাম বলে আমারই হয়েছে। কিন্তু এটা আমাদের ওদের এত স্বাভাবিক যেটা কোনো অসুবিধা হয়। আচ্ছা, আবার আমি হাতটাকে সাধারণত আমি আধি মুদ্রায় রাখি। দেখুন, ভস্ত্রিকা প্রাণায়াম যখন করবেন, মহিলা যেন খুবই দরকার, খুব তীব্র গতিতে, একদম স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে। খুবই খুবই দরকারি এটা করলে পর দেখবেন ধীরে ধীরে আপনার ওই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের যতগুলো সিমটম আছে ধীরে ধীরে সব আস্তে আস্তে কমতে থাকবে। শিথিলীকরণ আসন করবেন, শিথিলীকরণ হবে, তখন ধীরে ধীরে প্রাণায়ামগুলো করবেন। তারপর ধ্যান দেখবেন আপনি চলে আসবে। শরীরকে আসন, শরীরকে যখন শিথিলীকরণ করবেন, যখন বলবেন স্থিরম সুখম আসনম, স্থিরম সুখম আসনম যখন করবেন, তখন দেখবেন যে আপনার শরীরের যে আপনার আমরা বলি প্রোপ্রিওসেপশন মানে জয়েন্টটা কোথায় আছে, কোথায় বসে আছেন, আপনি কিছুই অনুভূতি করতে পারবেন না, মন আপনার শান্ত হয়ে যাবে। কপালভাতি প্রাণায়াম একই ব্যাপার, আপনার নাভিটা ভেতরে যাবে, এখানে একটা বেলুন, এই একটা ডায়াফ্রাম, একটা বেলুন, নাক দিয়ে বাতাস বেরিয়ে আসবে। আমরা বলি অ্যাক্টিভ এক্সহালেশন, প্যাসিভ ইনহেলেশন, মানে একটা শ্বাসটা বেরোচ্ছে শুধু, চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা, মহিলাদের আমাদের শরীরে আছে 7টা চক্র, আমরা বলি 7টা চক্র, মূলাধার চক্র,
স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র। এই চক্রগুলোর সঙ্গে আমাদের শরীরের একটা সিস্টেম বা অঙ্গের সঙ্গে জড়িত। মূলাধার চক্র হচ্ছে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, আমাদের জন্য মাংসপেশি, অস্থি, সন্ধি এগুলো সব। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের পেলভিক চক্র। এটা মহিলাদের সমস্ত অঙ্গের জন্য খুবই দরকার। সেই স্বাধিষ্ঠান চক্র জন্য আমাদের কতগুলো আসন, যেগুলো হচ্ছে গ্রাউন্ডিং আসন। বজ্রাসন, এই আমাদের সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন, এগুলো খুবই দরকার। এরপর যেটা হচ্ছে আমাদের প্রাণায়াম, সেটা হচ্ছে আমাদের কপালভাতি প্রাণায়াম। আর যেটা মুদ্রা, যেই মুদ্রাতে আমাদের যে আমরা বলি পেলভিক চক্র, আমরা বলি পেলভিক চক্র, স্বাধিষ্ঠান চক্র হচ্ছে বরুণ মুদ্রা। কারণ ওর কম্পোনেন্ট হচ্ছে ওয়াটার, জল, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, তারপর আমরা বলি মন, তারপর বলি আমাদের আত্মা। বরুণ মুদ্রাতে নিয়ে সেকেন্ডে একবার করে আপনি যতক্ষণ করতে পারেন, প্রথম হয়তো আপনি এমনভাবে করবেন মনে হবে যে আপনার শ্বাসটা যেন স্বাভাবিক থাকে। আর মাঝে মাঝে যখন বসবেন তখন পাটাকে উল্টে বসবেন। এটাতে আপনার আপনার সমতা চলে আসে, ওই নিউরোপ্লাস্টিসিটি খুব তাড়াতাড়ি তৈরি হয়। দুটো জন আমাদের ব্রেইনের দুটো ভাগ একসাথে কাজ করবে। বরুণ মুদ্রা, কপালভাতি প্রাণায়াম আমাদের স্বাধিষ্ঠান চক্রের সমতা নিয়ে আসে। খুব ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। আপনি যখন করতে পারবেন 5 থেকে 10 মিনিট করবেন। দিনে 1 ঘন্টা অভ্যাস, 25 মিনিট আসন, 25 মিনিট প্রাণায়াম, 10 মিনিট ধ্যান। চোখ বন্ধ করে, মেরুদণ্ড সোজা করে। এরপর যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের খুবই দরকার যে এই আমাদের মহিলাদের সমস্ত এই অঙ্গগুলো ঠিক করার জন্য প্রথমটাই হচ্ছে আপনার মূলা বাঁধতে আপনাকে প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাসটা ছেড়ে দিয়ে আপনার পায়ুপথ, তারপরে ভ্যাজাইনাল ওপেনিং, এগুলোকে টাইট করে ধীরে 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 আপনি উপরে টেনে তুলবেন, তুলে ধরে থাকবেন। আমি দেখাচ্ছি, আমি হাত আবার প্রথম শ্বাস ছাড়বেন, লম্বা একটা শ্বাস নেবেন, শ্বাসটাকে ছেড়ে আমাদের পুরো পেলভিক ফ্লোরটাকে টেনে উপরে তুলবেন। মূলাবাদ আমরা এটাকে বলি, আমাদের আধুনিক চিকিৎসাতে আমরা ব্যবহার করি, আমরা বলি কেগেল ম্যানুভার। ইউরিনারি ইনকন্টিনেন্সি, পেলভিক ফ্লোরের জন্য খুবই দরকারি, খুব বিরাট দরকারি বল। এটা এর সঙ্গে আসে আপনার
উদ্যানীবন দেখবেন যে এই যে আপনি শ্বাস ছাড়ছেন, শ্বাস ছাড়ার সময় যখন আপনি যখন এই পুরো টেনে উপরে তুলবেন তখনই দেখবেন আপনার পেটটা ভেতরে চলে যাবে। এইটা হচ্ছে শিথিলীকরণের প্রথম আপনার সাইন। এটা দেখুন কি সুন্দর করে হবে। প্রথম আপনি শ্বাসটা ছাড়বেন, শ্বাসটা নেবেন, একটা লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা পুরো ছাড়বেন, পেটটাকে টেনে ভেতরে নিয়ে ধরে থাকবেন। উদ্যানীবাদ খুবই দরকারি মহিলাদের স্বাস্থ্য রক্ষার জন্য। তারপর যে জলন্ধর বন্ধ আরো দরকার, কারণ জলন্ধর বন্ধে হচ্ছে আপনার এই যে ক্যারোটিড সাইনাস, এই ক্যারোটিড সাইনাস আমাদের সমস্ত শরীর মনকে ঠান্ডা করে দেয়। কারণ এই ক্যারোটিড সাইনাস যখন ম্যাসাজ করে তখন আমার একটা নার্ভ মানে ভেগাস নার্ভের একটু স্টিমুলেশন হয়। স্টিমুলেশনে যতগুলো আপনার এই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, ডিসমেনোরিয়া, তারপর আমরা বলি মেনোরেজিয়াতে আপনার মাসিকের সময় বেশি রক্ত যাচ্ছে, অনেক সময় মাসিকও ঠিক করে হয় না, তখনও এই জলন্ধর বন্ধ হচ্ছে একেবারে আমরা বলি ধন্বন্তরী ওষুধ। জলন্ধর বন্ধের সঙ্গে আমরা করি, জলন্ধর বন্ধ হচ্ছে ঘাটটা ঠিক সোজা করে আমরা শ্বাস স্বাভাবিক রেখে শ্বাস ধীরে 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 থুতনিটাকে আমি আমার বুকের কাছে নিয়ে আসি, নিয়ে আমি এখানে থেকে যাই। এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এটা হচ্ছে জলন্ধর বন্ধ। এই জলন্ধর বন্ধের পর এটা আরেকটা অভ্যাস, এটা হচ্ছে মূর্ছা প্রাণায়াম। মূর্ছা মানে আমি মূর্ছিত হয়ে গেছি, মানে আমার এত শিথিলীকরণ হয়, এবং সেটা এই গর্ভধানের সময়, মাসিকের সময়, এবং এই হট ফ্ল্যাশেস, এই মেনোপজের সময় খুবই দরকারি অভ্যাস মূর্ছা প্রাণায়াম। মূর্ছা প্রাণায়ামটা হচ্ছে আভ্যন্তরীণ কুম্ভক আর জলন্ধর বন্ধ। আমরা যখন শ্বাস নেই সেটাকে বলা হয় পূরক, শ্বাসটা যখন ধরে রাখি, শ্বাস নিয়ে যখন শ্বাস ধরে রাখি ওটা বলে কুম্ভক, আভ্যন্তরীণ কুম্ভক। শ্বাস যখন ছেড়ে দেই বলি রেচক, শ্বাস ছেড়ে যদি শ্বাস ধরে রাখি সেটা বলি বাহ্য কুম্ভক। আভ্যন্তরীণ কুম্ভক এবং জলন্ধর বন্ধ, এটা হচ্ছে আমাদের মূর্ছা প্রাণায়াম। প্রথম শ্বাস ছাড়বেন, তো লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা ধরে থাকবেন, শ্বাসটা ধরে রেখে ধীরে 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 থুতনিটা আপনার বুকের কাছে আসবেন, এখানে এসে আপনি গুনতে থাকবেন কতক্ষণ এখানে থাকতে পারেন। 1 2 3 4। আমার যে মূর্ছা প্রাণায়াম নাম, এই মূর্ছা প্রাণায়ামটা আপনার সমস্ত যত আপনার ওই মাসিকের সময়, গর্ভধানের সময়, মেনোপজের সময়, মানে ঋতুবন্ধের সময়, হট ফ্ল্যাশেস যেগুলো আছে, হট ফ্ল্যাশেস সাধারণত হরমোনাল ইমব্যালেন্স, আমরা বলি অটোনমিক ডিসফাংশন, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের জন্য হয়। এই মূর্ছা প্রাণায়ামটা হচ্ছে খুবই দরকারি।
উদ্যানী বন্ধের পর আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আরো দরকারি, কিন্তু এটা আপনার এই যখন মাসিক নেই, যখন আপনার গর্ভধান নেই, সাধারণ সময়ে আপনি অভ্যাসটা করবেন। অভ্যাসটা করলে দেখবেন যে আপনার সেই মাসিকের সময় যেগুলো আপনার উপশম হচ্ছে, গর্ভধারণের যেগুলো হচ্ছে, অনেক কমে যাবে। যোগ কিন্তু আমাদের ওই আমি একদিন করলাম বাবার হল, হ্যাঁ একদিন করবেন, আপনার হবে, আপনার শরীরের যেটাকে আমরা বলি পরিবর্তন হবে, কিন্তু শরীরের রূপান্তর হবে সবে আপনার যোগ যখন অভ্যাস করবেন দিনচর্চা হিসাবে এবং জীবন ধারণ হিসেবে। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে লম্বা শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস ছাড়ে পেটটাকে টেনে নিয়ে সেই শিথিলীকরণ পেটটাকে দিয়ে আপনার পেটের সমস্ত অঙ্গকে আপনি মালিশ করাবেন। এরপর অভ্যাসটা হচ্ছে আপনার অনুলোম বিলোম প্রাণায়াম। সে অনুলোম বিলোম আছে আরেকটা হঠাৎ করে মনে হলো, আমাকে একদিন প্রশ্ন জিজ্ঞেস করেছিল, অনেক মেয়েদের এই মানে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় না, কারো অল্প হয়, কারো বেশি বড় হয়ে যায়। যেটা ছোট ব্রেস্ট হয় তাকে বলে মাইক্রোমেসিয়া। এগুলো ডাক্তারি নাম, কিন্তু আজকাল খুব প্রচলিত হয়ে গেছে মাইক্রোমেসিয়া। আর যদি ব্রেস্ট যখন খুব বড় হয়ে যায় স্থলকে বলে ম্যাক্রোমেসিয়া। ছেলেদের হয়, ছেলেদের অনেক সময় এই ব্রেস্ট ডেভেলপ করে সেটাকে বলে গাইনোকোমেসিয়া। মাইক্রোমেসিয়া যখন ছোট, মাইক্রোমেসিয়ার হচ্ছে চেস্ট ওপেনিং পোজেস, বক্ষ বিকাশ। আমাদের বক্ষ বিকাশ হচ্ছে আমাদের পশ্চিম নমস্কার, আমাদের ভুজঙ্গাসন, আমাদের সেতুবন্ধা আসন, আমাদের বক্ষ বিকাশ দন আছে, আমাদের বক্ষ বিকাশ, বক্ষ শীতল আসন। বক্ষ শীতল আসন এই পশ্চিম নমস্কার করে ধীরে 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 আমার শরীরটাকে আস্তে আস্তে আমি পেছনে বেঁকিয়ে দিতে চাই। এটাকে বলা হয় বক্ষ শীতল আসন। খুব খুব দরকারি আসন এই মাইক্রোমেসিয়ার জন্য। ম্যাক্রোমেসিয়া যখন ব্রেস্টটা খুব বড় হয়ে যায়, ম্যাক্রোমেসিয়া ব্রেস্টে যখন বড় হয় তার প্রথম যে কারণে বড় হয় সেটা হচ্ছে আপনার ভেতরে চর্বি জমতে থাকে। আমাদের ব্রেস্টের যে টিস্যু যেগুলো আছে, ব্রেস্ট টিস্যু কিন্তু বাড়ে না, চর্বি ফ্যাট থেকে। ওর চিকিৎসা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম যত করবেন ধীরে 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 এটা কমবে। দেখবেন যারা ওই খুব ইয়ে করছে, উইমেন যারা পাওয়ার লিফটার, মাসল লিফটার, ওদের ব্রেস্ট ডেভেলপমেন্ট খুব কম হয়, কারণ ওদের শরীরে কোনো ফ্যাট নেই। অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে আমাদের এই ব্যথার জন্য, ক্রনিক পেইন এবং এটা আমাদের সমতা আনার জন্য সবচেয়ে বড় প্রাণায়াম। এক নাক দিয়ে নিয়ে আরেক নাক দিয়ে ছাড়বে। অনুলোম বিলোম প্রাণায়াম হচ্ছে আমাদের যতগুলো আমাদের এই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, আমাদের প্রেগনেন্সির সময় সবচেয়ে বড় প্রাণায়াম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। তারপর অনুলোম বিলোম প্রাণায়ামের বিরাট জায়গা হচ্ছে আপনার মেনোপজাল সিমটমস। প্রাইমারিলি হচ্ছে যেগুলো আমাদের হট ফ্ল্যাশেস,
বা হাতে রাখবেন ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, ডান হাতে ডান বুড়ো আঙুলে ডান নাকটা বন্ধ করবেন, খুব জোরে দিয়ে করবেন, জাস্ট নাকের নিচে রাখলেই হবে। বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়বেন, ধীরে ধীরে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, হাতটা নামিয়ে এই ছোট কনিষ্ঠা আর অনামিকা দিয়ে বন্ধ করবেন, ডান নাক দিয়ে শ্বাস ছাড়বেন। ছাড়বেন লম্বা, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাক দিয়ে শ্বাস ছাড়বেন। ধীরে ধীরে আপনি আস্তে আস্তে চোখ বন্ধ করে করবেন। বাঁ নাকটা হচ্ছে আমাদের ডান সাইডের ব্রেনকে কন্ট্রোল করছে, ব্রেন কন্ট্রোল করছে। ডান দিকের ব্রেন হচ্ছে কুলিং, ফিমেল, ইনটিউটিভ। বাঁ দিকের নারীকে বলা হয় চন্দ্রনারী, কুলিং, প্যারাসিম্প্যাথেটিক। ডান দিকের নাকটা কন্ট্রোল করছে বাঁ দিকের ব্রেন, বাঁ দিকের ব্রেন যে হিটিং, অ্যানালিটিক্যাল, মেল। ডান নাককে বলা হয় সিম্প্যাথেটিক, সুরনারী, হিটিং। ধীরে ধীরে আপনি আমার তর্জনী মধ্যমা আমার ভ্রু মধ্যে রাখলাম, চোখ বন্ধ করে আমার মনকে এখানে নিয়ে এলাম, ফোকাস করা। বাঁ হাত দিয়ে আমি ডান কানের লতি ধরেছি, এটাকে বলা হয় সুপার ব্রেন যোগা। ধীরে ধীরে আমি এক নাক দিয়ে নিয়ে আরেক নাক দিয়ে ছাড়ছি। এই অভ্যাসটা যখন করতে পারবেন তখন দেখবেন মহিলাদের যত রকম উপশম আছে সব ধীরে ধীরে করতে থাকবে। এটা বুঝিয়ে হরমোনাল হোমিওস্টেসিসে কাজ করে, প্রচন্ড কাজ করে থাকে লিম্বিক সিস্টেমের থেকে। এই শরীর এবং প্রাণায়াম যখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের স্বপ্নে চলে আসবে, তখন আপনি চেষ্টা করবেন, সেটা আমি দেখাবো, আপনাদের শেষে দেখাবো, যে প্রসারিত উত্থানাসন। পাদুলোক আস্তে আস্তে ছড়িয়ে আপনি কপালভাতি প্রাণায়াম যখন করবেন, সে কপালভাতি প্রাণায়ামটা মাথার নিচে নামিয়ে করবেন। যখন করবেন তখন দেখবেন যে আপনার এই কপালভাতি প্রাণায়ামে ম্যাসাজ হবে আপনার এই যে বলছি পেলভিক ফ্লোর। এই পেলভিক ফ্লোরটা যখন হবে তখন আপনার যে ডেলিভারির সময় খুব কাজে দেবে। আমরা দেখেছি যারা যোগ অভ্যাস করছে তাদের ডেলিভারির সময় আমরা কতভাবে আমাদের অভিজ্ঞতা বা আমাদের পর্যবেক্ষণ আমরা যে করি, তাদের আপনার সবাই বলে এপিডিউরাল অ্যানেস্থেসিয়া লাগে। এপিডিউরাল লাগে না, এপিডিউরাল হচ্ছে আপনার ব্যথাটা কমানোর জন্যে। ওদের পিট্রাসিন ড্রিপ লাগে না, পিট্রাসিন ড্রিপটা হচ্ছে আপনার ইউটেরাসকে সংকুচিত কন্ট্রাকশন করার জন্যে। লেস এপিডিউরাল, লেস পিট্রাসিন ড্রিপ, অলমোস্ট অলওয়েজ সবসময় ন্যাচারাল চাইল্ড বার্থ, যে সি সেকশন, সিজারিয়ান সেকশন রেট অনেক কম। এটা আমাদের আমরা পর্যবেক্ষণ করে আমাদের এই যে আমাদের অভিজ্ঞতা, আমাদের যে গবেষণা আমরা দেখছি যে এই যোগ অভ্যাস যারা করে মহিলাদের, স্পেশালি তারা যখন ছোটবেলা থেকে যখন শুরু করছে, তাদের কোনো রকম ওই পিরিয়ডের সময়ও কোনো অসুবিধা হয় না, গর্ভধারণের সময় কোনো অসুবিধা হয় না, ওই মেনোপজের সময় কিছুই হয় না। তারা একটা খুব স্বাভাবিক সুন্দর জীবনযাপন করে। ভ্রমরি প্রাণায়াম হচ্ছে খুবই দরকার। আর একটু উজ্জায়ী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম। ভ্রমরি প্রাণায়ামে আমরা বহুবার দেখিয়েছি, প্রথম দুটো আঙুল এতে রাখবেন, আমরা যেটা বলি ত্রিনয়ন বলি। চোখগুলো বন্ধ করবেন, বুড়ো আঙুল দিয়ে কানটাকে বন্ধ করবেন।
সবসময় শ্বাস প্রশ্বাস করবেন নাক দিয়ে শ্বাস ছেড়ে নাক দিয়ে একটা শ্বাস নিয়ে তারপর আপনি ধীরে ধীরে ভ্রমরের শব্দ করে ছাড়বেন। এতে আপনার ওই যে ফ্রিকোয়েন্সি, ভ্রমরের সাপোর্টের ফ্রিকোয়েন্সি আর ব্রেনের ফ্রিকোয়েন্সি দুটো একসাথে, এটা অ্যাকচুয়ালি আমাদের একদম চ্যান্টিং এর মতো, যে চ্যান্টিং করা যে আমাদের ফ্রিকোয়েন্সি হয়, এই ভ্রমরি প্রাণায়ামে তাই হয়। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে ভ্রমরি প্রাণায়ামের পরে হাত দুটোকে নিয়ে খুব জোরে জোরে হাতগুলো ঘষবেন। যখন দেখবেন হাতটা গরম হয়ে গেছে, তার সবসময় করছেন, তো চশমাটা খুলে নিয়ে হাত দুটোকে নিয়ে চোখের উপরে রাখবেন। চোখ যখন ধীরে ধীরে হাত থেকে সেই গরম ভাবটা নিয়ে নেবে, তখন চোখের উপর শিথিলীকরণ হয়ে যায়। ধীরে 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 মালিশ করবেন, কপালটা মালিশ, চোখ, সারা মুখ, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে, কানের একটা ব্রাঞ্চ আছে বলে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, ওটাতে ভেগাস নার্ভে আমাদের শিথিলীকরণ চলে আসে। ক্যারোটিড সাইনাসকে একটু ম্যাসাজ করবেন। আমাদের আমরা বলি প্রি নেটাল ইয়োগা, প্রেগনেন্সির সময়। তারপর আমরা বলি ইন্ট্রাপার্টাম ইয়োগা, যখন আপনার ডেলিভারি হচ্ছে তখন হচ্ছে রিল্যাক্সেশন। ডেলিভারির সময় হচ্ছে আপনি চোখ বন্ধ করে শ্বাস ছাড়বেন লম্বা, শ্বাস নেবেন অল্প, আর অনুলোম বিলোম প্রাণায়াম করবেন ধীরে 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 ধীরে। এই যে পেলভিক ফ্লোরটা যখন রিল্যাক্স করবে তখনই নর্মাল ডেলিভারি হবে। এবং পেলভিক ফ্লোর রিল্যাক্সেশনের প্র্যাকটিসটা আমি শেষে দেখাবো, সেটা হচ্ছে প্রসারিত উত্তানাসন, কপালভাতি প্রাণায়াম। আমরা জানেন এই অভ্যাসগুলো আমরা রোজই করি, আমরা সবসময় করে থাকি। এগুলোকে আমরা জাস্ট বলছি যে যাদের যখন যার যে সমস্যা আছে সমস্যার উপরে করে ওগুলোকে একটু একটু বেশি বেশি দিনের একটা রোজকার একটা অভ্যাস করতে হবে। উজাই প্রাণায়ামের সঙ্গে আপনি উদ্যানী বাঁধ, জলন্ধর বাঁধ আর চন্দ্রভেদী প্রাণায়াম একসাথে, এ হচ্ছে প্রচন্ড শিথিলীকরণ অভ্যাস। এটা আপনাদের মহিলাদের জন্য মানে প্রচন্ড কার্যকরী, কারণ মহিলাদের যে উপশমগুলো হয় ওই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমের সময়, গর্ভাবস্থায় যেগুলো হয়, বা আপনার মেনোপজের সময় যেগুলো হয়, প্রথম দেখুন শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা ছেড়ে আপনি যদি কাশি আসে উজাই প্রাণায়ামের সময়, তবে ভাববেন যে আপনার উজাই প্রাণায়াম ঠিক কাজ করছে। কারণ উজাই প্রাণায়ামটা যেখানে আপনার হয়, আপনার যেখানে ওই আমরা বলি যেটা ভয়েস বক্স, ল্যারিক্স, যেটা শ্বাসনালী যেখান দিয়ে আসে, সেখান থেকে আপনার উজাই প্রাণায়ামটা আমরা সংকুচন করি।
তিনটে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন আপনি একসাথে অভ্যাস করছেন। উজ্জায়ী প্রাণায়ামে ল্যারিংসে যখন সংকুচিত হয় আমাদের ভেগাস নার্ভের স্টিমুলেশন হয়। উদ্যানী বান যখন হচ্ছে তখন আমাদের ভেতরের নেগেটিভ ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকে। জলন্ধর বান যখন হচ্ছে তখন আপনার ক্যারোটিড সাইনাসকে ম্যাসাজ করা হচ্ছে। আর চন্দ্রভেদী প্রাণায়াম যখন হচ্ছে তখন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন ডান দিকের মস্তিষ্ক থেকে, রাইট ব্রেন থেকে। আমাদের যখন মাসিক হয়, মাসিকের সময় যদি বেশি রক্তক্ষরণ হয় সেটা বলে মেট্রোরজিয়া, মেনোরেজিয়া বলি। এটা আমরা বলি আমাদের পিত্ত দশা। আমাদের শরীরের আমাদের তিনটে দশা, বায়ুপিত্ত কফ। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটা হচ্ছে আমাদের বায়ু বৃদ্ধি, বায়ু চড়া। মেনোরেজিয়া বা যদি হয় বা ডিসমেনোরিয়া যেগুলো পেইনফুল হচ্ছে সেটা হচ্ছে বায়ু বৃদ্ধি, বায়ু চড়া। পিত্ত দশার যখন কোনো হয় সেটা হচ্ছে আমার শীতলী প্রাণায়াম বা শীতকারী প্রাণায়াম। কখনো আপনি মুখ দিয়ে শ্বাস নেবেন না। মুখ দিয়ে যখন শ্বাস নেবেন বাতাসটা কোথায় গেল আপনি জানেনও না। এটা কি আপনার পাকস্থলীতে গেল, না আপনার ফুসফুসে গেল, না আপনার শ্বাসনালীতে গেল, না খাদ্যনালীতে গেল, সেটা আপনার কোনো আপনি জানতে পারবেন না। তো নাক দিয়ে যদি আপনি শ্বাস নেন, নাকটা হচ্ছে আপনার ফিল্টার, বাতাসটাকে ফিল্টার করছে। নাকটা হচ্ছে আপনার এয়ার কন্ডিশনার। বাইরের বাতাস ঠান্ডা হলে এটা গরম করবে, বাইরে গরম হলে এটা ঠান্ডা করবে। বাতাসটা দুটো সাইড দিয়ে গিয়ে ধীরে 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 শ্বাসনালীতে যাচ্ছে। মুখ দিয়ে আপনি কোনো শ্বাস নিয়ে মুখ দিয়ে শ্বাস ছাড়তে পারেন, কিন্তু মুখ দিয়ে যখন আমরা শ্বাস প্রশ্বাস নেই এটা আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য। এটা আমার হট ফ্লাশেস মেনোপজের সময়, তারপর যদি আমার বেশি রক্তপাত হয় ঋতুস্রাবের সময়, সেটাকে আমি যেমন প্রথম জিভটাকে বের করে জিভটাকে একটু রোল করে শ্বাস নেব, ওখানে নাক দিয়ে শ্বাস ছাড়। অনেকে জিভটা বের করতে পারেন না, দাঁত দিয়ে করবে। দাঁতটাকে একসাথে করে এবার শীতকারী প্রাণায়াম। এগুলো করতে করতে দেখবেন আপনার ধ্যান চলে আসে। ধ্যান কিন্তু আপনি বসে বসে ধ্যান করবেন না। আপনি শরীর মনকে যখন ঠিক করবেন, যখন আপনার শ্বাস প্রশ্বাসটা এত স্বাভাবিক হবে যে মনে হবে যে আপনি কোনো শ্বাস কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, মনটা ধীরে ধীরে আপনার শান্ত হয়ে যাবে। আর মন শান্তটাকে বলা হয় ধ্যান। তো ধ্যান কিন্তু আপনি সারাদিন করে যাচ্ছেন। আমাদের যখন সারাদিন মন শান্ত, সারাদিন আমরা ধ্যানে আছি। তো জোর করে ধ্যান করার চেষ্টা করবেন, ধ্যানটা আপনার কাছে আসবে। আমরা বলি মেডিটেশন ইজ মেডিকেশন। তো দেখুন এই যে পেলভিক ফ্লোরের যেটা রোজ এবং ছেলেদের জন্য, ছেলেদের প্রস্টেট প্রবলেম আছে প্রসবকরণ, এই দুটো পাকে আস্তে আস্তে দাঁড়িয়ে ছড়িয়ে দিতে হবে। মাথাটাকে নামিয়ে যখন কপালভাতি প্রাণায়াম করতে পারবেন তখন দেখবেন যে আমাদের এই পেলভিক ফ্লোরটা ধীরে 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 কিভাবে আমাদের ম্যাসাজ হয়। যেমন আমি এখন ধীরে ধীরে আমার পাটাকে আমি ছড়াচ্ছি, এটাকে বলা হয় প্রসারিত উত্থান আসন। পা দুটোকে আমি ছড়িয়ে দিচ্ছি ধীরে ধীরে, একদম ম্যাটের সমানে চলে যাবে।
হাত দিয়ে আস্তে আস্তে মাথাটাকে আমি নামানোর চেষ্টা করব। মাথাটা যদি আমার মাটিতে আসতে পারে, ধীরে ধীরে যখন আসবে, এই মাটিতে আসার পর আমি কপালভাতি প্রাণায়াম যখন করব, তখন দেখব যে আমার এই পেলভিক ফ্লোরটা আমার ম্যাসাজিং হচ্ছে। হাত দিলে আপনি বুঝতে পারবেন, বা আমি হাত দিয়ে বুঝতে পারি যে আমার এই পেটের থেকে এই পুরো পেলভিক ফ্লোরটা আমার ম্যাসাজ হয়। এই দেখুন আমি মাথাটা দিচ্ছি, দুটো পা। আমি এখন কপালভাতি প্রাণায়াম করব। আমি দেখতে পাচ্ছি আমি হাত দিচ্ছি আমার পেলভিক ফ্লোরে। আমার পেলভিক ফ্লোরটা আস্তে আস্তে উপরে উঠছে, নামছে। আপনারা যদি করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, করে নিজে হাত দিয়ে বুঝতে পারবেন এটা পেলভিক ফ্লোরে ম্যাসাজ হচ্ছে। এগুলো যখন অভ্যাসগুলো করবেন, তখন ধীরে ধীরে এই পেলভিক ফ্লোরে এটা স্ট্রেংথ আসবে, একটা শিথিলীকরণ আসবে। তো ধীরে 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 আপনার সমস্ত স্বাস্থ্যটা ফিরে আসবে। ঠিক আছে, আপনি যে প্রশ্ন যা আছে প্রশ্ন করবেন, প্রশ্নগুলো আমি উত্তর দেব। আমার অনেক যোগ শিক্ষার ব্যাপারে অনেকগুলো আমার অ্যাসাইনমেন্ট চলে আসছে। আপনাদের কাছে আমি এটা নিয়ে এসেছিলাম শুক্রবারে। দেখে আস্তে আস্তে রাখার চেষ্টা করব, নয়তো আমি আস্তে আস্তে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যা জানি সব আপনাদেরকে আমি বলে যাচ্ছি, এই জন্যই আমার এই ক্লাসগুলো করা। কোনো প্রশ্ন থাকলে করবেন। মেয়েদের, মহিলাদের স্বাস্থ্য নিয়ে বহু রকম প্রশ্ন, কখন করব, কি করব, কেন করব, কি হচ্ছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের শুক্র, শনি, রবি, আমরা আজকে এই একটা যোগা টিচার্স ট্রেনিং সারা উইকেন্ড ধরে করব। আমরা দুজন, আমরা বলি পতঞ্জলি যোগপীঠ অ্যাসিস্ট্যান্ট যোগা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম। করার পর আমি আগামী শুক্রবার, হয়তো আগামী শুক্রবার পরপর দুটো শুক্রবার আমি হয়তো আউট অফ টাউন থাকতে পারি। ঠিক আছে, আপনাদেরকে আমি জানাবো, আমার ফেসবুকে আমি পোস্টিং করে দেবো। ঠিক আছে, আর শেষ করছি, আবার দেখা হবে।